তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বলো বারে 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 আর আশা। একটা চিৎকার দিয়ে বললাম ড্রাইভার সাহেব ক্যাসেট বন্ধ করেন, টিপ দিয়ে বন্ধ করছে। ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব কই যাইবেন? কই হুজুর আপনি গাড়ির টিকিট করার সময় তো জানেন গাড়ি কুয়াকাটা যাইবে। আমি বলি ড্রাইভার সাহেব গো গাড়ি তো কুয়াকাটা যাইবে, আমি কই নামবো জানেননি? কই হুজুর দপদপে 0 পয়েন্টে আপনাকে রাত্রেবেলা নামাই দিয়ে যাব। আমি ডাক দিয়ে বলি ড্রাইভার সাহেব আমি দপদপে 0 পয়েন্ট যাইবার পারবো, এমন কোনো কনফার্মেশন আমার কাছে আছে নাকি? কয় হুজুর নাই। আপনি কুয়াকাটা গাড়ি নিয়ে যাই পৌঁছতে পারবেন এমন কোনো কনফার্মেশন আপনার কাছে আছে নাকি? কয় নাই হুজুর। ডাক দিয়ে জিজ্ঞেস করি ড্রাইভার সাহেব ফজরের নামাজ পড়ছেন নি? কয় হুজুর সত্য কথা পড়তে পারি নাই। জোহর পড়ছেন নি? কয় হুজুর জানেন না নাইটে গাড়ি চালাই, সারাদিন ঘুমাই, সারাদিন ঘুমাই, একটু আগে ঘুম থেকে উঠে গোসল করছি, হুজুর 4টা খাইছি, একটা পান মুখের 1 কাপ চা খাই, একটা পান মুখের মধ্যে দিছি, আঙ্গুলের মাথা আমার এই সুনাইসে পড়ছি। হুজুর রাত্র বইরা কুয়াকাটা যাবো, কালকের আবার সারাদিন ঘুমাইয়া রাত্রবেলা আমি আবার সায়েদাবাদ আসবো। আমি ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব সায়েদাবাদ আগামী কালকের গাড়ি নিয়ে আসতে পারবেন এমন কোনো কনফার্মেশন আপনার কাছে আসেনি? কয় হুজুর বিন্দু মাত্র নাই। আমি ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব গান শোনেন, গানের উপর আমল করেন না, এটা শুই না লাভ কি? ড্রাইভার আমার দিকে এরকম করে একবার তাকাইছে মহব্বতের নজরে। আমি ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব সামনের দিকে তাকাইয়ে গাড়ি চালান। আমি ড্রাইভার সাহেব গান শোনেন, গানের উপর আমল করেন না, সেই গান শুই না লাভ কি? হুজুর কথাটা আর একটু বুঝাই বলেন। আমি বলি ড্রাইভার সাহেব একটু আগে গান শুনতেছিলেন বারে বারে আর আসাম, বলো বারে বারে আর আসাম। ও ড্রাইভার সাহেব আমি দপদপে 0 পয়েন্টে যাইতে পারবো, গাড়িটা যাইবে এমন কোনো নিশ্চয়তা যদি না থাকে কেমন করে ফজর জোহর আসর মাগরিব এসা না পড়িয়া গাড়ির সিটের উপরে উঠলেন? জবাব দেন। ড্রাইভার বেটা কি কয় আপনার করে শুই না রাখাই? ড্রাইভার বেটা ডাক দিয়ে বলে হুজুর আমার এর লজ্জা দিয়েন না, গাড়ি দিয়ে চালাবো না নাইট চালাবো, তার গাড়ি চালাবো কি চালাবো না দরকার হলে হুজুর শাকসবজি বিক্রি করবো, কিন্তু আপনার সাথে ওয়াদা দিলাম আগামীকাল থেকে সামনের ওয়াক্ত থেকে আমি 1 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে ছাড়বো না। আমি ড্রাইভার সাহেব ওই কথাটা মনের মধ্যে রাখেন, আর গান শোনা লাগবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। আমি এর মধ্যে নর্থ বেঙ্গল থেকে আসছি, আইসা ঢাকা একটা মাহফিল আছে, আমার গাড়ি নিতে রিসিভ করছি। আমি বলছি যে না এখন ঢাকাতে পদ্মা সেতু হয়ে গেছে, ইজিলি আসছে পড়ুন। তো ঠিক আছে, ওয়াশ করিয়া মীর হাজারিবাগ থেকে ওয়াশ করিয়া ওই হাজারিবাগ না গাবতলির পাশে যে হাজারিবাগ শিকদার মেডিকেলের পাশে ওয়াশ করে আমি আসছি, গাড়িতে দিয়ে গেছে। আমি বলছি আপনাকে কিছু লাগবে না, আমার খালি সায়েদাবাদ পৌঁছাই দেন। রাত্র 1টায় গাড়ির মধ্যে উঠতেছি, গাড়িতে টিকিট কেটেছি কাউন্টার দিয়া। শোনেন তো আমার কথা, গাড়ির কাছাকাছি গেছি, দেখি গাড়ির মধ্যে ধুমধার একটা গান হইতেছে। ধুমধার একটা গান বোঝেন না? ওয়াশ করতে গেলে কয় যে পরীক্ষার ক্ষতি হইবে, সারে কয় পরীক্ষার ভীষণ ক্ষতি হইবে, আপনারা পরে করেন। আর মমতাজ ডান্স দেবে, তাতে কোনো পরীক্ষার ক্ষতি হবে না, বরঞ্চ ছেলেদের ব্রেন আরো বাড়বে। দেখছেন হ্যাঁ, গানে কোনো কাউন্টার নাই, আমাকে ওয়াজে কাউন্টার, যদিও ভোলায় নাই। কথা কি শুনতেছেন না কষ্ট হইতেছে? শুনতেছেন কিনা জল? ধুমধার একটা গান, অসুবিধা নাই, গাড়ি তো আমার বাপের টাকার কেনা না, ঠিক না? এই গান টিকিটের কাউন্টার দিয়ে গাড়ির কাছে আসতে আসতে 1 লাইন গান আমি মুখস্থ করে ফেলাইছি। গাড়িতে উঠছি করে ড্রাইভারকে সিরাজি হুজুর আইছে, আমার তো চেনে ওই দক্ষিণাঞ্চল সব ড্রাইভার আছে, সিরাজি হুজুর আইছে তাড়াতাড়ি বন্ধ কর, টিপ দিয়ে টেপটা বন্ধ করছে। আমি উঠতেছি ব্রিফকেস হাতের মধ্যে নিয়ে, আমাকে না গান চলবে। ড্রাইভার বলছে যে সিরাজি হুজুর কইছে চলবে, বিপদ বুঝি ডাইকে আনলাম আইজ। কন্ডাক্টর কয় হুজুর গান চলবে? হ্যাঁ গান তো চলবে। যাত্রীরাও মনে করছে একটা ডিজিটাল হুজুর পাইছে। যেই হুজুরে পর্দার ওয়াজ করে না হাইডে খুব ভালো, যেই হুজুরে একামতের দিনের ওয়াজ করে না হাইডে মডারেট হুজুর। একামতের দিন তো বোঝেন, একামতের দিন বোঝেন তো, দিন প্রতিষ্ঠার ওয়াজ যে না করে হ্যাঁ, যদি একবারে নাগিনীবাসীর মতো সুর দিয়ে কয়, বলে এইটা একটা ওয়াইজিন মেয়া, এটা একটা হীরার খণ্ড, কি বলেন ঠিক না? ওর সারা
জীবনে ওয়াজের মধ্যে দৌড় মধ্যে একটা একামত দিনের কথা বলে নাই, ঠিক তবে ঠিক জোরে বলেন, দিন প্রতিষ্ঠার কথা বলে নাই, সত্য না মিথ্যা? ঠিক তবে সেরাজি শাক, গাড়ি ভাড়া, হাদিয়া, চিংড়ি মাছ, বোলার কাঁচা দদি, খেজুরি গুড়, পোলাও, পাঙ্গাসের পেটি খাইয়ে গেলি বেটা। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য একটা কথা বলো নয়, তোর প্লেট ব্যাটের উপর কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে দাঁড়াও, আজকের ব্লেড মাইরা সব উশাল করা হবে, হিসাব দাও, সামনে যাও। আমি অত বড় হুজুর না, চ্যালেঞ্জ করলাম এক হুজুরে আমাকে আইসা বলুক যে তোমার কথা ভুল, কালকে ইউটিউবে দিন, আমি আর ওয়াজ করব না। জমিন কার? জমিন কার? আসমান কার? আপনি আমি কার? আলো বাতাস কার? মাছ গোস্ত কার? দুধ দধি ছানা মাখন কার? অক্সিজেন কার? কার্বন ডাইঅক্সাইড কার? সব খাও, আল্লাহর ফুটানি করো তুমি। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার ব্যাপারে যদি কথা না বলো, পীর হইতে পারো, মুসলমান হও নাই। বক্তা হইতে পারো, মুসলমান হও নাই। প্রিন্সিপাল হইতে পারো, মুসলমান হও নাই। মুফতি হইতে পারো, মুসলমান হও নাই। আই ক্যান চ্যালেঞ্জ, যার জমিন তার কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। বরত্ব তো আল্লাহর, নেতৃত্ব তো আল্লাহ। মানবেন? কারা মানবেন হাত জাগান? নাকি এইখানে মানবেন আর মানবেন না? জাতির ক্লান্তি লগ্ন এসে গেলে, যখন জাতীয় উপরে প্রোগ্রাম আসে, তখন রাগ হইবেন না তো? আমার তো কোনো বিষয়বস্তু দেন নাই। তখন প্রোগ্রাম যখন এসে যায়, তখন ওই চিন্তা করে এরকম দাঁত খুশুনি বাইর করে, তারপরে পাগড়ি মাথায়, জামা গায়ে আছে, বিদেশি আতর আছে, জায়নামাজ বগলে আছে, রাগ হয় নাকি? দাঁত খুশে পুরান পচা, ওই গরুর গোস্ত 7 দিন আগে খাইছে, দাঁত তো মাঝে নাই, এই দাঁতের ফাঁকার মধ্যে রয়ে গেছে, পচছে, এই খালি উড়াই আসছে, মাথায় দেখো ফালায় আর কয় ইসলামের দরকার, তবে সময় হয় নাই। বুঝেন বাজান? বুঝছেন কি বলে? ইসলাম মাগার খুব বড় হুজুর, কি বলেন, ঠিক না ঠিক? ইসলাম দরকার, তবে এত লাফালাফি ঠিক না, কারণ এমপি সাহেব 200 বস্তা চাল দিচ্ছে। বুঝি আমার দাওয়াত হবে না, আমিও আসবো। 100 বস্তা চাল দিচ্ছে। এখন কি আর হক কথা বলা যায়? কি বলেন, ঠিক না ঠিক? এখন কি আর বলা যায়? বলা যায়? আল্লাহু আকবার। আম্মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ঠিক আছে নি? ঠিক আছে নি? আমার মাকামে দাঁড়ায় আজ জিন্দেগির হিসাব দিতে হবে। ঠিক না বেটি? কে বলতেছে? এই ভয়তে যারা নিজে আত্মার কুপ্রবৃত্তিকে দমন করে চলবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা? কার কথা? ভালো করে বুঝবেন মিয়া। 50 আপ বয়স, মরে গেলে কোনো আফসোস নেই, আল্লাহর কাছে কইছি আল্লাহ, কোনো চিন্তা নেই। কিন্তু চিন্তা এতটুক, তুমি আমারে ইমানের সহিত তোমার বাড়ির মেহমান বানাই। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। কোন গরিবের কারো সন্তান সিরাজুল ইসলাম নাই। এই মানুষগুলা অনেকবার আমার বাড়িতে গেছে, আরো এখানে যারা দেখেন, ওই যে দেখেন আমার মুফতি সাহেব 1 বার 2 বার 5 বার যায় নাই, বলে আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুল মান্নান সাহেব হুজুর 1 বার 2 বার যায় নাই। আলহামদুলিল্লাহ, বহু লোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার কাছে গেছে, আমাকে চেনে, আমি কার সন্তান, কোন গ্রাম, কোন থানা, কোন জেলা, সব আমার চেনে। আমি কোন গরিবের ঘরের সন্তান নাই, সব ছিল গো। শুধু একটা জিনিস ছিল না, আমি আমার মালিক চিনতাম না। মালিককে ভালো করে বুঝে। আসলে ভাইজান ওয়াইজিন হইছি, আমার কথা বলি, আপনাদের কথা বলি না। ওয়াইজিন হইছি, বক্তা হইছি, কিন্তু হিসাব করে দেখছি মুসলমান বুঝি এখন পর্যন্ত হইতে পারি নাই। আমার নিজের কথা আমি বলি, আপনাদের পায়ের উপর হাত দিয়ে বইলে যে আমার জন্য দোয়া করবেন, আমি যেন মুসলমান হইয়া খবরে যাইতে পারি। ওয়াইজিন হইছি, মানুষ সম্মান করে, মানুষ মনে করে কত না জানি কি, কিন্তু নিজে নিজে হিসাব করে দেখছি এখন পর্যন্ত আমি মুসলমান হইতে পারি নাই। মুসলমান তো ওই ব্যক্তি যারে দেখলো মুসলিমরা বলবে এটা শান্তির প্রতীক। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। আমি কেমন মুসলমান?
আমার হাত দিয়া মানুষ নিরাপদে না, আমার মুখ দিয়ে মানুষ নিরাপদে না, আমার চাহনি দিয়ে মানুষ নিরাপদে না। কি বলেন ঠিক নেবে ঠিক? বরঞ্চ এক বাড়িতে মসজিদ এলে কয়টা হাওলাদার বাড়ির মসজিদ, আমি কি কম নাকি? আমি ফেদা বাড়ির মানুষ, আমার দরজায় কালকের মসজিদ উঠাবো। দুইটা মসজিদের একামত একসাথে শোনা যাইতেছে, এই মসজিদের একামত ওই মসজিদে শোনা যায়, কিন্তু মসজিদ করা তাদের উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য বাহাদুরি দেখান। আমাদের দেশে আছে, আপনাদের দেশে নাই। ঠিক নেবে ঠিক? মুসলমান কপালে দাগ আছে, সব আছে, শতকরা 10, 1000, 100, 1 লাখে 10,000 সুদ খায়। ঠিক নেবে ঠিক? জোরে বলে। যদি জিজ্ঞেস করেন মিয়া সাহেব আপনি এইভাবে করেন কেন, এইটা করেন কেন, বুঝবি না আমি সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। ঠিক নেবে ঠিক? জোরে কন। বলে কি বলে না, কথা আমি ভুলিয়া যাই না। এই যে হুজুরে পর্দার ওয়াজ করে না ওই হুজুরটা ভালো, যেই হুজুরে একামতের দিনের কথা বলে না ওই হুজুরটা আরো ভালো। কি বলেন ঠিক নেবে ঠিক? যে হুজুর সবাইকে খুশি করে ওয়াজ করতে পারে এটা আরো ভালো। কি বলেন ঠিক নেবে ঠিক? যেই ফিরের কাছে গেলে নামাজ রোজা লাগে না এটা মডারেট ফির, আরো ভালো। কি বলেন ঠিক নেবে ঠিক? আমি তো এক জায়গায় ওয়াজ করতে গেছি আমাদের জালকাঠি জেলায়, যাওয়ার পথে দেখেছি খালি ডোলের বাড়ি সুরে আর টেকা জানাম বলে একটু গ্লাসটা নামাই দে ড্রাইভার, গ্লাসটা নামাই দিস পরে আমি বলে 1 মিনিট দাঁড়া আমি একটু শুই নিলো এটা কি কয়। প্রথম কইতেছে গাউসুল আজম গাউসে পাক, গাউসুল আজম গাউসে পাক, গাউসুল আজম গাউসে পাক। আমি কয়েক মিনিট থাম, বলতে এরপর বলতেছে আর একজনে ভাওয়ালি কয়, একজনে ছন্দ কয়, আর একজনে হাল লাগে গাউসে পাক আজম গাউসে পাক বলে। আমি বলে ভাওয়ালাটি ভালো করে শুনে লই, গ্লাসটা পুরো নামাই দে। এরপর আমি শুনতেছি হায় রে খুব সুন্দর করে বলতেছে, এমন গলা আমাগো নাই হুজুর। এই ডাক দিয়া কলে পানির মধ্যে বাতি জ্বললে বাবা বাতাসার লাগে না, মগো বাবার মুরিদ হইলে রুজু গোসল লাগে না। আর হেরা কয় গাউসুল আজম গাউসে পাক, গাউসুল আজম গাউসে পাক। আমি বলি আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, তুমি যে আল্লাহ এই ফিতনা থেকে বাঁচাই ইসলাম নামক সম্পদ দেছো, আল্লাহ সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দেছো। এই কারণে যদি এখন তোমার একটা সেজদা দিয়ে এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায়, আল্লাহ তুমি যে আমাকে সঠিক সত্য পথের উপর রাখছো এই শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। मुखालिफ फिर ना कुछ नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ रहमते रहमान है। বাজানেরা, এ আমার সন্তানেরা, এ আমার আব্বুরা, চাচারা, কাকারা, দাদারা, নানারা, আপনারা আমারই সব। আমি আপনাদেরকে একটা কথা বইলে দিতে চাই, দুনিয়ার সব যদি বেজার হয়ে যায় তাতে আমার কিছু আসে আর যায় না। আমি আমার মালিককে রাজি করিয়া কবরে যাব। কারা রাজি? 2 হাত জায়গায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কে কি বললো তাতে আমার কিছু আসে আর যায় না। আমার সাহায্য বন্ধ করিয়া দিল। দাও, মাদ্রাসা হইল ইসলামের জন্য। ইসলাম যদি না টেকে মাদ্রাসা দিয়া কি হবে? কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইজান টুপি মাথায় রাখছে ইসলামের জন্য, ইসলাম না থাকলে টুপি দিয়া কি হবে? সত্য না মিথ্যা? জোরে বলেন। এই জন্য ভাইজান আমার দিকে তাকান আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি অল্প কথা দিও বেশি বুঝ পয়দা করিয়া দিতে পারো। গাড়ির মধ্যে উঠছি, মনে আসেনি যখন বলছি গাড়িতে গান চলবে, খুব খুশি। আমি বললাম এই গাড়িতে গান তো চলবে, সবাই চুপচাপ আমার দিক তাকাই আর কেউ কোনো কথা বলে না। কন্ট্রাক্টর ডাক দিয়ে গান চলবে। আমি বললাম হ্যাঁ, যেখানে আনছো ওইখানে না, গাড়ির টেপ ফিতে আরো নিচের দিকে নাও, গোড়ায় নাও, যে গান শুনতেছিলে এই গানের গোড়ায় নাও। তার মানে গানটা তো আমি আগেই শুনে মুখস্থ করিয়ে ফেলাইছি এক লাইন। ও টান দিয়ে ফিতা কেমনে জানি টান দেয়, আঙ্গুল দিয়ে টান দিলে লাল ফিতাটা পিছনে যায়। আমি বলে এখন তুমি টিপ দাও, যেই টিপ দিছে ঝনঝন করে গাড়ির মধ্যে বক্সে বাইজে উঠছে। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। বোঝেন না এখন পর্যন্ত? গানের লাইনটা শুনে রাখেন, হুজুররা বসা আছে এর মধ্যে একটু সেরেক নাই। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। বলো বারে বারে, বারে বারে আর আশা। একটা চিৎকার দিয়ে বললাম ড্রাইভার সাহেব ক্যাসেট বন্ধ করেন।
টিপ দিয়ে বন্ধ করছে। ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব কই যাইবেন? কই হুজুর আপনি গাড়ির টিকিট করার সময় তো জানেন গাড়ি কুয়াকাটা যাইবে। আমি বলি ড্রাইভার সাহেব গো গাড়ি তো কুয়াকাটা যাইবে, আমি কই নামবো জানেননি? কই হুজুর দপদপে 0 পয়েন্টে আপনাকে রাত্রেবেলা নামাই দিয়ে যাব। আমি ডাক দিয়ে বলি ড্রাইভার সাহেব আমি দপদপে 0 পয়েন্ট যাইবার পারবো, এমন কোনো কনফার্মেশন আমার কাছে আছে নাকি? কয় হুজুর নাই। আপনি কুয়াকাটা গাড়ি নিয়ে যাইয়ে পৌঁছতে পারবেন এমন কোনো কনফার্মেশন আপনার কাছে আছে নাকি? কয় নাই হুজুর। ডাক দিয়ে জিজ্ঞেস করে ড্রাইভার সাহেব ফজরের নামাজ পড়ছেন নি? কয় হুজুর সত্য কথা পড়তে পারি নাই। জোহর পড়ছেন নি? কয় হুজুর জানেন না নাইটে গাড়ি চালাই, সারাদিন ঘুমাই, সারাদিন ঘুমাই, একটু আগে ঘুমতে কুইটে গোসল করছি, হুজুর 4টে খাইছি, একটা পান মুখের 1 কাপ চা খাই, একটা পান মুখের মধ্যে দিছি, আঙ্গুলের মাথা আমার এই সুনাইসে পড়ছি। হুজুর রাত্র বইরা কুয়াকাটা যাব, কালকের আবার সারাদিন ঘুমাইয়া রাত্রবেলা আমি আবার সায়েদাবাদ আসবো। আমি ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব সায়েদাবাদ আগামী কালকের গাড়ি নিয়ে আসতে পারবেন এমন কোনো কনফার্মেশন আপনার কাছে আসেনি? কয় হুজুর বিন্দু মাত্র নাই। আমি ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব গান শোনেন, গানের উপর আমল করেন না, এটা শুই না লাভ কি? ড্রাইভার আমার দিকে এরকম করে একবার তাকাইছে মহব্বতের নজরে। আমি ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব সামনের দিকে তাকাইয়ে গাড়ি চালান। আমি ড্রাইভার সাহেব গান শোনেন, গানের উপর আমল করেন না, সেই গান শুই না লাভ কি? কয় হুজুর কথাটা আর একটু বুঝাইয়ে বলেন। আমি বলি ড্রাইভার সাহেব একটু আগে গান শুনতেছিলেন বারে বারে আর আসাম, বলো বারে বারে আর আসাম। ও ড্রাইভার সাহেব আমি দপদপে 0 পয়েন্টে যাইতে পারবো, গাড়িটা যাইবে এমন কোন নিশ্চয়তা যদি না থাকে কেমন করিয়া ফজর জোহর আসর মাগরিব এসা না ফুরিয়া গাড়ির সিটের উপরে উঠলেন? জবাব দেন। ড্রাইভার বেটা কি কয় আপনার করে শুই না রাখাই? ড্রাইভার বেটা ডাক দিয়ে বলে হুজুর আমার আর লজ্জা দিয়েন না, গাড়ি দিয়ে চালাবো না নাইট চালাবো, তার গাড়ি চালাবো কি চালাবো না দরকার হলে হুজুর শাকসবজি বিক্রি করবো, কিন্তু আপনার সাথে ওয়াদা দিলাম আগামীকাল থেকে সামনের রক্ত থেকে আমি 1 ওয়াক্ত নামাজ আল্লাহর ফজলে ছাড়বো না। আমি ড্রাইভার সাহেব ওই কথাটা মনের মধ্যে রাখেন, আর গান শোনা লাগবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। মনে আছে রে জোরে কোন? এইটাতে মনে রাখো মা বোন মেয়েরা, আমার মা নেই, আমার বোন নাই, আমার মেয়েও নেই, আমি তোমাদের মা সম্বোধন করে গেলাম। আমার বোনও নেই, আমি তোমাদের বোন সম্বোধন করে গেলাম। আমার মেয়েও নেই, আমি তোমাদের মেয়ে ডাইকে গেলাম। তোমাদের জন্য দোয়া করব, খাস পর্দা কায়েম করো, ইসলামী নিয়ম অনুযায়ী চলো, আলেম ওলামার প্রতি শ্রদ্ধা রাখো। বর্তমানে কিন্তু তোমাদের পিছনে আর একটা শয়তানি বুদ্ধি ঢুকাই দিতেছে। এই শয়তানি বুদ্ধির নাম কি জানেননি? কয় ডাক দিয়া কয় মহিলাদের অধিকার খর্ব করিয়া তোমাকে সমান অধিকার থেকে বঞ্চিত করতেছে। এইগুলা শুনে শুনে আমার মায়ের আর টুফিয়ালাগো প্রতি হুজুরের প্রতি বেশি খেপে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য মাগো তোমাদের বইলে যায় আমি নও মুসলিম, তোমরা পুরান, তোমরা আমার চাইতে ভালো জানো। মাগো আমরা সমান অধিকার বলি না, আমরা নারীর অধিকার বেশি বলি, নারীর অধিকার বেশি বলি। কি বলেন ঠিক নেবে ঠিক? তোমাদের কয় সমান অধিকার, কোনো মানুষ সমান অধিকার পুরুষ আর মহিলা হইতে পারে না। কি বলে সত্য না মিথ্যা? আমরা তোমাদেরকে ইসলাম তোমাদেরকে বাঁচার অধিকার দিয়েছে, এমন কোনো বাপের বেটা বলতে পারবে না যে মহিলাদের বাঁচার ব্যবহার অন্য কর্ম ধর্মের লোক দেশে। মায়েদের বাঁচার অধিকার একমাত্র ইসলাম দেশে। জাহিলিয়াতের যুগে নিজের কন্যা সন্তানকে দাফন করার প্রথা ছিল, কি বলে গলা টিপে হত্যা করার প্রথা ছিল। আল্লাহর নবী সরকারে দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কোন মহিলাকে ওই শিশুকে জন্মের জন্য দাইনে হত্যা করা চলবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে বাঁচার অধিকার দিল, আর তুমি টুপিয়ালাগো দেখতে পারো না, এই বলতো যে তুমি ভোগবা তা কিন্তু বুঝতে পারো না। আমি সব জায়গায় এক লাইনে বুঝাই গেছি মা গো, তোমার ঘরে লোয়া বানাইতে চাই, আসলে তোমরা সোনা, পুরুষ হইল লোয়া, মহিলা হইল সোনা। সোনার একবারই সোনার দাম 85 টাকা, 85,000 টাকা। কি বলেন ঠিক নেবে ঠিক? 1 কেজি লোয়ার দাম 400-500-600 টাকা হইতে পারে। কি বলেন ঠিক নেবে ঠিক? বলার মানুষ জ্ঞানী মানুষ। আমি জিজ্ঞেস করি আপনাদের দেশে কোদাল বানায় কি দিয়া? হন্তা বানায় কি দিয়া? সাপল বানায় কি দিয়া? হাতুর বানায় কি দিয়া? করাত বানায় কি দিয়া? জোরে কোন কি দিয়ে বানায়? আপনারা আমার কথার উত্তর দেবেন। কানের দুল বানায় কি দিয়া? নাকের ডাইল বানায় কি দিয়া? কপালের টিলকি বানায় কি দিয়া? গলার চেইন বানায় কি দিয়া? হাতের রুলি বানায় কি দিয়া? পায়ের নুপুর বানায় কি দিয়া? এইটার বড়ি হইল 85,000 টাকা। কি বলেন সত্য না মিথ্যা? কত হাজার বর্তমানে জানি না, আন্দাজ করে কইলাম 85,000 টাকা। কি বলেন ঠিক নেবে ঠিক? দা খন্তা কুড়াল করাত বানায় লোহা দিয়া, দাম কম কাম বেশি। সোনার দাম বেশি কাম কম। সোনার রাখে স্টিলের আলমারির মধ্যে। কি বলেন ঠিক নেবে ঠিক? তাও একটা চেইন একটা রুলি কিন্তু শুধু স্টিলের আলমারির মধ্যে রাখে না, সুন্দর করে প্যাকেট করে আর
একটা প্যাকেটের মধ্যে ঢুকায়, জুয়েলারির প্যাকেটের মধ্যে। এই প্যাকেটটা নিয়ে স্টিলের আলমারিটা খুললে আর একটা সেফ রুম আছে, এইটার মধ্যে সুন্দর করে ঢুকাই, লম্বা একটা চাবি আছে, 2-3টে মোড় দিলে আটকে যায়। এরপরে চাবিটা পকেটের মধ্যে নিয়ে আরেক জায়গায় গোপন করে রাখে। এইটা সোনা, যেহেতু এইটার পরই 85,000 টাকা, এইটার জানতাম জায়গায় রাখা যায় না। খন্তা দিয়ে মাটি কোদাল কাইটা মাটি কাইটা আইনাই নাড়ার ঘরে, কুড়ের ঘরে, পাকের ঘরে রাইখা দিয়েছে। কি বলেন ঠিক নেবে ঠিক? এমন চিন্তা করে নাই খন্তা যদি চুরি হয়ে যায় কি হবে। খন্তা চুরি হইলে কিছু হয় না, কোদাল চুরি হইলে কিছু হয় না। খন্তা দিয়ে মাটি কাটে, কাম বেশি দাম কম। কোদাল দিয়ে মাটি কাটে, কাম বেশি দাম কম। কি বলেন ঠিক নেবে ঠিক? করাত দিয়া কাটছে, কাম বেশি দাম কম। পুরুষের দাম কম, কাম বেশি। মহিলার দাম বেশি, কাম কম। জোরে কোন সুবহানাল্লাহ। সংক্ষেপে কি কথা ধাক্কা এসে গেছে, এই জন্য বললাম মহিলার দাম বেশি, কাম কম। পুরুষের দাম কম, কাম বেশি। খেজুর গাছে ওইটা রস গাছ কাটতে পারবে না কোনো মহিলা, কিন্তু যারা সমান অধিকারের কথা বলে, এই যে বলুক কে বলেন, কি বলেন ঠিক নেবে ঠিক? তোমাকে যারা গাছ কাটাইতে চায়, রিক্সা চালাইতে চায়, ঠেলা গাড়ি চালাইতে চায়, ইট ভাঙতে চায়, কি বলেন ঠিক নেবে ঠিক? এখন তো শুরু হয়ে গেছে মহিলারা ছাদ ঢালাইয়ের নেতৃত্ব দিয়ে, কি বলেন ঠিক নেবে ঠিক? আগামীকাল ছাদ ঢালাই দেবে, রোকে হইবে এইটার লিডার, কি বলেন ঠিক নেবে ঠিক? সত্যটা পুরুষে মাথায় করিয়া সুরকি টানে, রোকে আবে এবং কোমরে গামছা বেঁধে বেপার দেয়, পাঞ্চা আঙ্গুল দিয়ে এইরম করে, কি বলেন ঠিক নেবে ঠিক? ও রোকে তুই ছিলি সোনা হইস লোহা, তুই ছিলি ঘরের মধ্যে থেকে সুন্দর সুন্দর কাজ করবি, তোর রূপ লাবণ্য ঠিক থাকবে। তুই যখন বেশি মাতুব্বরি চাইছো, তোর দ্বারা আল্লাহ এখন সুরকি ঢালাই দেওয়ার কাজের নেতৃত্ব দিতেছে। তুই জীবনে কোনোদিন রাবেয়া বর্ষি হইবার পারবি না। কথা শেষ, এই কথা শেষ করে দিলাম। আর না, ধাক্কা লেগে গেছে, এই জন্য বলছি। কি বলেন ঠিক নেবে ঠিক? তোমরা মায়ের জাত, কি বলেন ঠিক নেবে ঠিক? ইসলামী শরীয়তের বিধান, পুরুষরা জামাতে যাই নামাজ পড়বে, মহিলারা ঘরের কোনায় নামাজ পড়বে। পুরুষরা জামাতে যাই যে পরিমাণ নামাজ পড়লে সওয়াব পাইবে, মহিলা ঘরের কোনায় নামাজ পড়লে তার সাথে বেশি সওয়াব পাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বাজার? খুশি না বাজার? জোরে কোন। কিছু বেশি বুদ্ধি বানাইছে আপনা করে ঘর থেকে মসজিদে নিতে চাই, কি বলে যায় না, আমার কোনো আপত্তি নেই, এটি আমার কোনো কান্টার না। কিন্তু আপনা করে দেখি ইসলাম কবুল করছি, বুঝা রেখাপাত করিয়া ইউটিউব দেখি আপনারা শরীয়তের মশলা দিয়েন না। এখন যেন হাটাজারির হুজুররা মরে নাই, ভোলার বড় বড় মুফতি সাহেবরা মরে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? ইউটিউবে টিপ দিয়ে এক জায়গায় যাওয়ার পরে যে ওয়াজ শোনে, পরে আর একটা টিপ দিলে আর এক ওয়াজ শোনে, একটার সাথে আর একটার মেলে না, এক মশলার সাথে আর একটা মশলা মেলে না, কি বলেন ঠিক নেবে ঠিক? কেউ চাই ইসলামের গোড়া সহ খামো, আর কে মাঝখান দিয়ে কাইটে দেবো, কি বলেন ঠিক নেবে ঠিক? এখনো কমিয়ার হুজুররা বড় বড় আছে, আলিয়ার হুজুররা বড় বড় আছে, হাটাজারির হজরত আছে, সরমনায় শশিনা ফুরফুরা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বোলাই ঐতিহ্যবাহী বড় বড় কালিয়া বড় বড় মাদ্রাসা আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? বোলাই বড় বড় মুক্তি আছে, এদের কাছে যাই না, তুমি নিজের জীবনটাকে পরিচালিত করিও, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। খুশি নেবে যা।